সেকালের বাঙালি বিয়েতে রকম সকম একটু আলাদা ছিল। একে তো কলিন্য প্রথার জন্য এক বিচিত্র সমস্যা তৈরি হয়েছিল। কুলীন মেয়েদের বর জোগাড় করা যেমন কঠিন হয়ে গেছিল, ঠিক তেমনি কঠিন ছিল অকুলীনদের সমান ঘরের মেয়ে পাওয়া। টাকার সবকিছু জাস্টিফাই করে। ফলে অকুলীনরা মোটা টাকা বা পণ দিয়ে স্ত্রী কিংবা স্বামী জোগাড় করতেন। 19 শতকে বরপণের মতো কন্যাপণও একেবারে অজ্ঞাত ছিল না। এই সম্বন্ধ রীতিমতো সাক্ষী সবুত রেখে রাজ দরবারে তৈরি করা হতো। পরে এই নামই রাখা হয় পাকা দেখা। ওই সময় যারা সাক্ষী থাকতেন তাদের খাওয়ানোর রীতি ছিল। ধীরে ধীরে সেটাই আকার বেড়ে বিয়ে বাড়ির ভোজের রূপ নেয়। সবাই যে বিয়ে বাড়িতে খাওয়াতেন তা নয়। কখান গ্রামের নিস্তারিণীর বিয়ের খবর দেখে শুধুমাত্র বিয়ের দিন যারা বাসর জাগবে তাদের ভাত ব্যঞ্জন, শুকনো ডালনা, মাছের ঝোল খাওয়া হইল। অন্য লোকজন বরযাত্র কন্যাযাত্রীদের খাওয়া হইত না। তবে বরের অভিভাবককে খাওয়ানোর নিয়ম ছিল। নিস্তারিণী দাদার বিয়েতে অবশ্য পাড়ার সবাইকে চিড়ে মুড়ি খাইয়েছিল তারা। 19 শতকের মাঝামাঝিতে মধ্যবিত্ত গৃহস্থ বাঙালি বিয়ের ভোজের বর্ণনা পায় মহেন্দ্রনাথ দত্তের লেখায়। সে সময় বিয়ে বাড়ির প্রধান ভোজ হিসেবে থাকতো ফলাহার, যার প্রধান উপকরণ ছিল দই, চিড়ে, ঘি, কাঁঠালি, কলা, আম, বাতাসা, মন্ডা ইত্যাদি। সেই সময়ের ব্রাহ্মণেরা অন্য জাতের রান্না করা খাবার না খেলেও বিবাহ অনুষ্ঠানে বসেই মূলত ফলাহার করত। মরশুমি ফল ও তার পরিমাণ উৎকৃষ্ট দধির উপর নির্ভর করত গৃহস্থের মান মর্যাদা। বরযাত্রীদের জন্য থাকতো বিশেষ ধরনের মিষ্টি, যদিও তা ছানা থেকে তৈরি হওয়া মিষ্টি নয়, তৈরি হতো প্রধানত ময়দা, দুধ ও বাতাসা দিয়ে। যদিও এই সময়েও বেশ কিছু বড়লোক বাঙালির বাড়ির বিয়ের প্রচলিত নিয়ম বহির্ভূতভাবে নিরামিষ খাবারের ব্যবহারও শুরু হয়েছিল। 1822 সালে এক সদগোপের ছেলের বিয়েতে মোট খরচ হয়েছিল 40 টাকা 4 আনা। তার মধ্যে 6 টাকা 10 আনা খরচ হয় ভোজের জন্য। পোলাও রাত্রে খরচ হয়েছিল 9 আনা আর 1200 মাছের দাম পড়েছিল 5.25 আনা। 1870 সাল নাগাদ বাংলার ময়দার প্রচলন শুরু হয় এবং সে সাথে পরিবর্তিত হয় বিয়ে বাড়ির মেনু। মহেন্দ্র দত্ত লিখেছেন, আমাদের ছেলেবেলা হইতে দেখিয়াছি যে লুচির ব্যবহার বের রাতে, কিন্তু কাজে ভাতের ব্যবহার ছিল। তখনকার দিনে কলাপাতায় বড় বড় লুচি দিত আর আলুরি কুমড়ার ছক্কা বড় সুন্দর হইত। কলাপাতায় এক কোণে একটু শুন দিত। সে রান্নাটা এখনো বড় মিষ্ট বলিয়া বোধ হইতেছে। সেরকম রান্নার পাকা হাত আর নেই। এখানকার কুমড়োর ঘন্ট যেন রাবিশ। যাহারা সেই আলুনি কুমড়োর ছক্কা খাইয়াছেন তাহারা জানেন। তাহার পর খুরি সরা বাহির হইত, অর্থাৎ কচুরি, যাহাতে কর্মবাড়ির কচুরি বলতো, বাজারের নয়, সেটা উঠে গেছে। কড়াই ডালের পুরো আদা মৌরি দিয়ে কচুরি, নিমকি, খাজা, চৌকা গজা, মতিচুর এসব শরৎ থাকতো। খাজা যখন খাবারের ভিতর প্রধান অঙ্গ ছিল আর খুঁড়ি করে 4 রকমের সন্দেশ থাকিত। তাহার পর ক্ষীর, দই বাহির হইত। তখন রাবড়ি ওঠেনি। রাবড়ির প্রচলন লখনৌতে হয়। তারপর ধীরে ধীরে কলকাতা আসিয়াছে। রসগোল্লা, তিলকুট তখনও হয় নাই। 1873 বা 1874 সালে প্রথম রসগোল্লা হয় এবং তিলকুটও সেই সময়কার। আম সন্দেশ, কামরাঙ্গা সন্দেশ ওই সময়ই হয়। আগে ছিল আদা সন্দেশ ও মন্ডা। এখন পেন্টিনে গুপো সন্দেশ বড় বিখ্যাত ছিল। সেটা দেখতে ছিল দুখানা ফেনি বাতাসা একসঙ্গে জোর করার মতো। তখনকার দিনে গুপো সন্দেশের খুব নাম ছিল, এখন ওটা উঠে গিয়েছে। শেষ পাতে আসিত দই ও ক্ষীর। তবে কলকাতার ইতিবৃত্তের লেখক প্রাণকৃষ্ণ দত্ত 19 শতকে দেশভাগে তার বন্ধুর পিসির বিয়ের এক মজার বর্ণনা দিয়েছিল। সে বিয়েতে বরযাত্রীর জন্য লুচি চিনির ব্যবস্থা হয়েছিল, অন্যত্র সচরাচর দই চিড়েই দেওয়া হতো। লুচি চিনি দেখে বরযাত্রীরা কোথায় আনন্দ পাবে তা না, অযথা সেই চিনির অপচয় করতে লাগিলেন। কেউ সেই চিনি নিয়ে আসনের নিচে রাখিতেন, কেউ জলে গুলে খাচ্ছেন, কেউ মুঠো মুঠো ছড়াচ্ছেন। উদ্দেশ্য একটাই, কন্যাকর্তার চিনি খাওয়ানোর দর্পচূর্ণ করা। কন্যাকর্তাও কম বুদ্ধিমান নন। এদিকে কন্যাকর্তা ওই অত্যাচার দেখিয়া 8-10টা বস্তা মাটি পূর্ণ করিয়া মুখ সেলাই করিলেন। বাহির আসিয়া উচ্চস্বরে বলিতে লাগলেন, তোমরা কেন এক একটা ধামা করিয়া চিনি আনিতেছ? গোটা কত বস্তা আনিয়া উঠোনে ফেলো। অমনি মাটির বস্তাগুলো আসিয়া পড়িল। তৎসঙ্গে একটি চিনির বস্তাও ছিল। অগ্রে সেই চিনির বস্তাটি খুলিয়া চিনি বাহির করিবা মাত্র বরযাত্রীরা বুঝিলেন ইহাতে আর অপ্রস্তুত করিতে পারিবে না। তখন তাহারা অপচয়ে ক্ষান্ত হইলেন। 1873 ও 74 সাল নাগাদ রসগোল্লার প্রচলন বৃদ্ধি পাওয়ায় বিয়ে বাড়ির প্রধান রসগোল্লা মেনুতে জায়গা করে নিয়ে থাকে। রসগোল্লার সাথে অন্য মিষ্টি হিসেবে দেওয়া হতো তিলকুট ও বিভিন্ন ধরনের সন্দেশ, যার মধ্যে আম সন্দেশ, কামরাঙ্গা সন্দেশ, কড়া পাকের সন্দেশ ছাড়াও পরিবেশিত হতো বিখ্যাত গুপো সন্দেশ। নৃসিংহলাল ঠাকুরের বিয়েতে অবশ্য ভোজের পিছনে বিশেষ খরচ হয়নি। বিয়েতে মোট 105 টাকা 9.5 আনা খরচ হলেও লোক খাওয়াতে মাত্র 2 টাকার জিলাপি আর 1.5 টাকার বাতাসাই হিসেব পায়। সঙ্গে চিড়ে আর মুড়ি অবশ্য ঘরেই ছিল।
ইংরেজি শিক্ষার প্রচলনের সাথে সাথে বিয়ে বাড়ির ভোজের খাবারের বিশাল পরিবর্তন আসে। খাবারে নুনের ব্যবহার শুরু হয়, কুমড়োর ছক্কার জায়গা নেয় ছোলার ডাল ও আলুর দম। কচুরির সাথে যাদের যুগলবন্দি এখনো বাঙালির প্রিয়। এর সঙ্গে আরেকটি খাওয়ায় লুচির সাথে বিয়ে বাড়িতে পরিবেশিত হওয়া শুরু হয়, যা এখন ভাবলে অবাক লাগে, তা হলো শাক পাতা। বাদাম সহযোগে তৈরি এই শাক পাতা লুচি ও কচুরির সাথে বিয়ে বাড়ির অন্যতম পরিচিত খাবার হিসেবে জায়গা থাকলো।